আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাইরা, আমাদের সামনে আস্তে আস্তে জিলহজ মাস। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন অল ফাজর ওয়া লায়ালিল আশর, শপথ ফজরের শপথ 10 রাতের এখানে মুফাসসিরিন কেরামগণ বলেন এখানে জিলহজ মাসেরই বোঝানো হয়েছে। তা আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের কিছু করণীয় আছে, আমি 10টি করণীয় বলবো। এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এই মে মাসের 18 তারিখ থেকে মে মাসের 28 তারিখ পর্যন্ত যারা কোরবানি করবে তারা যেন চুল দাড়ি ইত্যাদি ফসল না কাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা কোরবানি করে তারা যেন চুল দাড়ি ইত্যাদি না কাটে। যদি না কাটে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন নবীজি, একটি কোরবানি কবুল হওয়ার সব তাকে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে নফল রোজা রাখা। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহজ্জা, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 9টি রোজা রাখতেন। আমাদেরকেও ওই 9টি রোজা রাখা লাগবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি তাসবিহ পড়া, সুবহানাল্লাহ ইত্যাদি পড়া। 4 নম্বর হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া। 5 নম্বর পয়েন্ট হচ্ছে 9 জিলহজের গুরুত্বপূর্ণ একটা দিন, আরাফার দিন। এই দিন বিশেষ রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়া প্রত্যেক নামাজে প্রত্যেক মুসলমানদের উপর ওয়াজিব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে 10 জিলহজের দিন কোরবানি করা। 8 নম্বর পয়েন্ট যারা সামর্থ্যবান আছেন হজ করা তারা হজ করবে। আর 9 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি দান শ্রদ্ধা করা। 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার প্রতি 10টি রহমত হাজির হবে, 10টি গুনাহ মাফ করবে, 10টি রহমত হবে। তা আসুন আমরা জিলহজ মাসের এই সমস্ত করণীয় কাজগুলো আমল করার চেষ্টা করি।